যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, যে এই জমিনে ইসলামী আন্দোলন করতে বাধা দেয়, এই জমিনে কোরআনের আইন বিধান কায়েম হোক, কোরআন দিয়ে সব চলুক, এটাতে যে বাধা দেয়, ওকে আপনি ভালোভাবে শায়েস্তা করেন, ওর বিরুদ্ধে লড়াই করেন, ওর বিরুদ্ধে সংগ্রাম করেন। কথাকার কোন ঝামেলা কে ঝামেলা করে, কে কি কারণটা কি না, ওনারাদের বাইরে কি হয়েছে না হয়েছে ওইটা তো আর স্টেজে নিয়ে এসে ওয়াজ বন্ধ করা যাবে না। এখনো তো রাত 12টায় বাজেনি। কোরআনের অনুষ্ঠানে এখন যদি আপনারা বাইরে থেকে সিগন্যাল দিয়ে বন্ধ করে দেন, আপনি তো আর মানুষের বাচ্চা থাকেন না। কোন বিবেকে আপনি এই কর্মসূচিটা হাতে নিয়ে বাইরে ঘট্টগোল করছেন? আপনি কি মানুষ? বিএমপি কেন কয় এই জায়গার মধ্যে মাথা ব্যথা দেখাবে? আমি তো বিএমপির বিরুদ্ধে বলছি না, আমি তো কোরআনের ব্যাখ্যা করছি। বিএমপি যারা করে ওনাদের কি সংবিধান কোরআন না? ওরা কি মুসলমান না? আমি যেমন মুসলমান ওনারাও তো মুসলমান, তাহলে ওরা কেন কোরআনে বাধা দেবে? বলতেছেন যে ভাই পরিস্থিতি ভালো না, আপনি ওয়াজ শেষ করে দেন। এ মাহফিলের আয়োজক কমিটি যিনি, উনি তো বিদেশে আছে, সৌদি আরবে। আজাহার ভাই এত কষ্ট করে আপনাদের মাঝে কোরআনের আয়োজন করেছে, এত চেষ্টা করে কোরআনের আয়োজন করেছে। এটা যদি এখন আপনারা এদিকে গুতোগুতি আর কিলিয়াকিলি করে বন্ধ করে দেন, আখিরাতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি কি জবাব দেবেন ওই হিসাব করে মইরেন। এই জন্য আমি দেখছি ওই বারে বারে ওই সাইডটার মধ্যে ঝামেলা করতেছে। এগুলো খুব খারাপ দেখায়, খুব খারাপ দেখায়। বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসা সবচাইতে বেশি। প্রতিহিংসা বাদ দেন, সমঝোতায় আসেন। আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বলছি এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী জানিয়েছেন, মুসলিম জাতি দেহের মতো, বডির মতো, আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়েছেন। কি অবস্থা, কি মাহফিল নাকি আমি কিছু বুঝি না। আপনারা সিস্টেমগুলো এলোমেলো করেছেন, কমিটির লোকজন আপনারা সিস্টেম এলোমেলো করছেন। আমি যদি বলি এখন মন খারাপ করবেন। আমাকে এখানে নিয়ে এসে আপনারা প্রায় 40 মিনিট বসিয়ে রেখেছেন। আমাদের একটা নিয়ম আছে, 10টা স্টেজে দিয়ে 10টা থেকে 1.5 ঘন্টা একটানা আমরা কথা বলবো। যখনই স্টেজে এনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসাই রাখবেন, মাথাটা এলোমেলো হয়ে যায়। যতই সাজিয়ে গুজিয়ে আসি না কেন স্টেজে, আসার পরে এলোমেলো হয়ে যায়। আসা মাত্রই যদি দিতে খুব ভালো হতো। এর মধ্যে আবার আলোচনা শুরু করার পরে ওদিকে মারামারি, আবার এদিকে কি কি কি। তো এই বিদেশ থেকে এই লোকটা দেখছে, ওনার মনে কষ্ট লাগছে না? উনি তো আর চাইবে না সামনে মাহফিল হোক, এটা আর চাইবে না। এই আচরণ কেন? এই বাংলাদেশে এমনও মুসলমানদের মধ্যে কাফের বেঈমানেরা, জালেমরা তৈরি হয়ে গিয়েছে। আপনি আজ তাদের মাঝে দেখতে পারবেন। ওই গেটে কি হয়েছে ওখানে? হ্যাঁ ভাই, ওখানে কি হয়েছে? কি কি সমস্যা? কি
তা ছেলে পেলে কি ওয়াজ শুনতে আসছে না, ওখানে ড্যান্স মারতে আসছে? বাইরে সোজা করতে পারছেন না? হ্যাঁ ভাই, ভলান্টিয়ার কারা, ওখান থেকে সরিয়ে দেন তো। আমার তো গোবিন্দগঞ্জের সামনে আরো ওয়াজ আছে। হ্যাঁ, কি কাণ্ড, কি ওখানে কি কি না, ওখানে বাধা দিচ্ছে কারা? ওরা ওরা কে? কি ওরকম হট্টগোল বাজানোর মতো তো কোনো কাহিনী না। এটা তো মাহফিল, দফায় দফায় যদি খালি মারামারি হয়। হ্যাঁ, কোরআন এবং হাদিসের ভাষা অনুসারে আবু জাহেল কিন্তু মুসলমান ছিল না, ও ছিল কাফের। ও না বুঝে ওর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্যে বিশ্ব নবীর কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য হাজারো চেষ্টা চালিয়েছে, এটা তো মানা যায়। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, এদেশে এখন পর্যন্ত যারা মুসলমান পরিচয় দিয়ে সুন্নতে খাত না দিয়ে গরুর গোশত খেয়ে কোরআনের অনুষ্ঠানে যারা বাধা দেয়, এ তো আবু জাহেলের চাইতো খারাপ। এদের মধ্যে আজ আমি কিছু টুপিওয়ালাকেও দেখতে পাচ্ছি। আপনি কিসের মুসলমান? আপনার তো লজ্জা থাকা দরকার। আপনি কিসের আলেম দাবি করেন? আপনি কিসের কি মনে করেন নিজেকে? বলেন, অন্তরে তো হিংসা ছাড়া আর কোনো কিছু ঢোকাতে পারেন না। জাতির সামনে এসে আপনি কোরআন হাদিসের বাস্তব কথাগুলো পর্যন্ত ক্লিয়ার করতে পারেন না, আরো জালেমদের একাধারে পাঁচ হেঁটে বেড়ান একটা চেয়ারের লোভে। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, এটা খেল তামাশা, এটা রং তামাশা ছাড়া অন্য কোনো কিচ্ছু না। এটা তো আখিরাতের একটা শস্য ক্ষেত্র মাত্র। আপনি বাজার করতে এসেছেন এই জায়গায়, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে মালিকের সামনে আপনাকে দাঁড়ানো লাগবে। এই ভয় ভীতি তো আপনার আজ আসে না অন্তরে, অথচ নামের আগে আলেম দাবি করে বসে আছেন। এই যে গতকালকে একটা ঢাকায় সম্মেলন হয়েছে খতমে নবুয়াত, পঞ্চগড়ের যে কাদিয়ানিরা আছে এদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার ব্যাপারে কথা বলে না কেন? ওদের কাফের ঘোষণা দেওয়াই লাগবে, এটা আমাদের ৬৬টা জেলার মুসলমানদের দাবি। এই দেশে কোনো মানুষ নবীর বিরুদ্ধাচারণ করে টিকতে পারবে না। ও যদি থাকতে চায় অবশ্যই অবশ্যই ওকে থাকা লাগবে নবীর উম্মত হয়ে। এতদিন আপনি হয়তো দেখেছেন ওই জায়গায় যাদের বাড়ি আছে পঞ্চগড়ের মারিয়া হয়ে একেবারে ব্যাংহারি হয়ে একেবারে সিনিকল মাঠ পর্যন্ত ওদের সাম্রাজ্য, আশেপাশে যাদের বাড়ি আছে কাদিয়ানীদের এত পরিমাণে লোক জনবল ছিল, ওনারা যে কোনো টাইমে আপনার উপরে অ্যাটাক করে বসে থাকতো। যেহেতু ওখানে একটা সম্মেলন, আমাদের সিরাজগঞ্জের সদ্যই মাওলানা রফিকুল ইসলাম খান বক্তৃতা দিতে যাবে, বারবার ওনাকে ওই জায়গায় বাধার সম্মুখীন করা হচ্ছে। কত টুপিওয়ালার পর্যন্ত দেখছি ওই জায়গায় লাফালাফি হচ্ছে। এনার নাম কেন ঘোষণা হবে একথা বললেন না কেন? নবীজি তো এই জন্যই জানিয়েছে হাদিসে, শেষ জামানার মধ্যে ওলামায়ে সু তৈরি হবে, যাদের কথাগুলো হবে চিনির চাইতেও মিষ্টি, যাদের পোশাকগুলো হবে নবীদের মতো, এদের কাজ কারবারগুলো এত পরিমাণে খারাপ হবে যা বলার মতো না। সর্বশেষ নবীজি বলেছেন এদের বৈশিষ্ট্য দেখবা, এদের অন্তরটা বাঘের চাইতেও হিংসুটে হবে। এত হিংসা কেন? এ জমিনে আপনিও আল্লাহর আইন চান, আমিও চাই, কারণ এ জমিন যার আইন চলবে তার, এটাতে আমি একমত। এই জন্য কোন জালেমের পাশ হাঁটতে হবে, কোন জালেমকে সাপোর্ট করতে হবে, এই আদর্শ আমার নবী শিক্ষা দেয় নাই। যারা দুনিয়ার ময়দানে কোরআনের আয়াতগুলো মানে না, কোরআনের ব্যাখ্যা মানে না,
আপনার দৃষ্টি তো আপনি তো কাদিয়ানীদের বড় কাফের মনে করেন, এর চাইতে বড় কাফের তো আপনি। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা, এখানে আয়াত বলতে চিহ্ন নিদর্শন। বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দিয়েছে, এগুলো যদি কেউ অস্বীকার করে, কেউ যদি অমান্য করে, কেউ যদি নাক ছিটকায়, কেউ যদি না মানে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, কোরআন জানিয়েছে ওটা কাফের। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমার কুদরতের ইশারা দিয়ে আমি দেখাচ্ছি এই মানুষগুলো জাহান্নামে চিরকাল থাকবে। কথা কার? আরো জোরে বলে, জোর হলো না, জোরছে বলে। কাদিয়ানী তো কোরআনে কারিমের একটা আয়াতকে 3 ভাগ করে, ওরা 1 ভাগ মানে না। খতামান নাবিয়িন এতটুকুন মানে না, নবীকে শেষ নবী মানে না। এজন্যে সমগ্র আলেম ওলামারা ফতোয়া দিয়েছে ওরা কাফের, ওরা কাফের। ওদের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক ওরা কাফের, এ দাবি আমাদেরও। একথা বলে না কেন? ওরা একটা আয়াতকে 3 ভাগ করে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, সূরা আহজাবের 40 নম্বর আয়াত 3 ভাগ করে ওরা 1 ভাগ মানে না। খাতামান নাবিয়িন এতটুকুন শব্দ না মানার কারণে ওরা যদি কাফের হয়, আমার প্রশ্ন আপনার কাছে, এখন পর্যন্ত মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, গায়ে জুব্বা পরে, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত একটা আয়াত তো আপনি মানতে পারেন না, আপনি পদে পদে অস্বীকার করেন, তাহলে কাদিয়ানী যা আপনিও তা। আপনার আর কাদিয়ানির মাঝে তো তফাৎ দেখি না। আমি জানি আমার এই কথাগুলো বলাতে অনেকের রাগ হচ্ছে, অনেকের মন খারাপ হচ্ছে, অনেকের কষ্ট পর্যন্ত লেগে যাচ্ছে। ও বন্ধু, আমি আপনাকে এটাই জানাতে চাই, এটাই বোঝাতে চাই, কোরআন স্পষ্ট। আর স্পষ্ট কথার সঙ্গে যারা একমত হবে না, এরা মুনাফিক, এরা মুনাফিক। আর যুগে যুগে এই মুনাফিকদের কারণে ইসলামের 13টা বেজে যাচ্ছে। ওই সময়ের কাফেররা যেমন নিজের কর্তৃত্ব, নেতৃত্ব, সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্যে বলতো, যেখানে প্রচার হবে বন্ধ করো। আমার দেশে আজ তাকান, কোরআনের অনুষ্ঠান বন্ধর পিছনে কত টুপিওয়ালারা পর্যন্ত দায়ী হয়ে বসে আছে। আমরা আসতেই দেব না, ঢুকতেই দেব না। আসলে ওনার চেয়ার ঠেকবে না, উনি পাবে না, এই ভয়ে। এদের বিষয়ে একটা মজার ব্যাখ্যা আছে। আমার এই 56,000 বর্গ মাইলের দেশে 96% মুসলমান বসবাস করছে। রাত হলেই এক একটা জেলায় এক এক দিন চলে যাচ্ছি, এরকম লোকজন সামনে নিয়ে কথা বলছি। এত দাওয়াতি মিশন শুধু আমি না, কোনো আলোচক দেখেন কোনো জায়গায় কোনোভাবে বসে নেই, কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যাগুলো করেই যাচ্ছে। কথা বলে না কেন? এত ডাকাডাকি, এত মেসেজ, এত বাণী বক্তব্য জাতির মাঝে উপস্থাপন করার পরেও আজ আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি, আমাদের মাঝে হেদায়েত একেবারে শূন্য। আমরা হেদায়েতের কাছে পর্যন্ত আসতে পারছি না। আমরা কোরআনের ব্যাখ্যাগুলো শোনার পরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা পর্যন্ত অন্তরে জীবনে নিতে পারছি না। ও গোবিন্দগঞ্জের মুসলমানেরা, এত কোরআনের দাওয়াত, এত ডাকাডাকি, উপস্থিত যারা হচ্ছে একটাও তো হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না। আপনি জিজ্ঞাসা করেন, সবাই পরিচয় দেবে আমি তো মুসলমান, আমার পরিচয় তো আমি মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। তো মুসলমানেরা আত্মসমর্পণ করবে, কোরআনের কাছে স্যালেন্ডার করবে। কথা বলে না কেন? এটা তো স্বাভাবিক বিষয়, এটা তো আর অস্বাভাবিক কোনো বিষয় না। আমি তাকিয়ে দেখতে পাচ্ছি বাংলাদেশে এত ডাকাডাকির পরে মুসলমানেরা আজ টিপজলের মতো ঘাড় বাঁকা করিয়ে যাচ্ছে। কোরআন হাদিসের ব্যাখ্যা করার পরে মানতে পারছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বুঝি সূরা বাকারার 6 নম্বর আয়াতে কারিমায় চমৎকার ভাবে ব্যাখ্যা উঠিয়েছেন।
আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ দিয়ে অতঃপর যারা কাফারু, নবী যারা অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে কিতাবের চিহ্ন নিদর্শনগুলোকে, আপনি এদের যতই কোরআন দিয়ে ডাকেন না কেন, যতই আপনি তাদেরকে সতর্ক করেন না কেন, যতই আপনি তাদেরকে হেদায়েতের পথে আহ্বান করেন না কেন, যতই কোরআন হাদিসের ব্যাখ্যা শোনান না কেন, লা ইউমিনুন, তারা কোনো দিন দুনিয়ায় ঈমান আনবে না। এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন। এরা মুখ ফিরিয়ে নেবে, এরা আপনার ডাকে সারা পর্যন্ত দেবে না। ও গাইবান্ধাবাসী, আছে এই তুলনায় আমার বাংলাদেশে তাকান, শুধু পরিচয় দেশে মুসলমান, অথচ কোরআনের আয়াত অস্বীকার করা। কত মানুষ এই জায়গার মধ্যে কোরআনের আয়াত অস্বীকার করছে এইভাবে। আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন তোমাদের মাঝে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? আরো জোরে বলেন, জোর হলো না। এটা তো কোরআনের আয়াত, নবীজির হাদিস। মুসলিম জাতি একটা দেহের মতো, একটা বডির মতো। আমার এক জায়গায় যদি চিমটি লেগে, ব্যথা তো মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব করবে, আমি টের পেয়ে যাব কেউ আমার শরীরের মধ্যে দাগ কাটছে, চিমটি কাটছে। ও গাইবান্ধার মুসলমানেরা, নবীজি বলেন মুসলিম জাতি এরকম দেহের মতো, এরকম বডির মতো, একটা বডি একটা দেহের মতো। এক জায়গায় চিমটি ব্যথা দিলে যেরকম মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত অনুভব হয়, ঠিক তেমনি কোনো জায়গায় আমার কোনো নিরপরাধ মুসলমানের গায়ে কেউ যদি হাত দেয়, আমার ওই পরিমাণ ব্যথা কষ্ট অনুভব হবে। কিন্তু আমি তো এর ভিন্নতা দেখতে পাচ্ছি। এই বাংলাদেশে মানুষ যত, তার চাইতে দল বেশি। এই কথা বলে, এই যে কিছুদিন আগে ঢাকায় দেখলাম আমজনতা একটা দলের নাম দিয়ে উনি ওই জায়গার মধ্যে অন্বেষণে বসলেন। ওনার বউ আবার গতকালকে মিডিয়ায় বলছে আমার স্বামীর যদি কিছু হয় আমি এমন কাণ্ড ঘটাবো যে সারা দেশের মানুষ অবাক হয়ে যাবে। এত নেতা বেশি বাংলাদেশে, অন্য কোন দেশে আছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলে না কেন? এমন এমন নেতা আছে যাদের সঙ্গে খোলাখুলি করে আপনি বুকের সঙ্গে বুক মেলাতে পারবেন না। ওনার পেট তো পেট না, মানুষের টাকা অন্যায় ভাবে নিয়ে খেয়ে খেয়ে 10 মাসের গর্ভবতী মহিলা। আপনি করেনটাকে এই বাংলাদেশে মেলান, এত দল, এত নেতা, আবার এর চাইতে নেতার সামসা বেশি। নেতা যত বড় না, এর চাইতেও বড় বড় সামসা রেখে দিয়েছে। ও বাংলার মুসলমান, আপনি তো কোরআনের আয়াত অস্বীকার করছেন, আপনি মানতে পারছেন না। আল্লাহ বললেন একটা মাত্র দল হবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দ্বীনের আগে আলিফ লাম আছে, শব্দটা নাকেরা। আল্লাহ নির্দিষ্ট করে বলছেন একটা মাত্র জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, তার নাম ইসলাম। কোন ঝামেলা? কে ঝামেলা করে? কে? কি কারণটা কি? না, ওনারাদের বাইরে কি হয়েছে না হয়েছে ওইটা তো আর স্টেজে নিয়ে এসে ওয়াজ বন্ধ করা যাবে না। এখনো তো রাত 12টাই বাজেনি। কোরআনের অনুষ্ঠানে এখন যদি আপনারা বাইরে থেকে সিগন্যাল দিয়ে বন্ধ করে দেন, আপনি তো আর মানুষের বাচ্চা থাকেন না। কোন বিবেকে আপনি এই কর্মসূচিটা হাতে নিয়ে বাইরে ঘট্টগোল করছেন? আপনি কি মানুষ? বিএমপি কেন কয় এই জায়গার মধ্যে মাথা ব্যথা দেখাবে? আমি তো বিএমপির বিরুদ্ধে বলছি না, আমি তো কোরআনের ব্যাখ্যা করছি।
বিএমপি যারা করে ওনাদের কি সংবিধান কোরআন না? ওরা কি মুসলমান না? আমি যেমন মুসলমান ওনারাও তো মুসলমান, তাহলে ওরা কেন কোরআনে বাধা দেবে? বলতেছেন যে ভাই পরিস্থিতি ভালো না, আপনি ওয়াজ শেষ করে দেন। এ মাহফিলের আয়োজক কমিটি যিনি, উনি তো বিদেশে আছে, সৌদি আরবে। আজাহার ভাই এত কষ্ট করে আপনাদের মাঝে কোরআনের আয়োজন করেছে, এত চেষ্টা করে কোরআনের আয়োজন করেছে। এটা যদি এখন আপনারা এদিকে গুতোগুতি আর কিলাকিলি করে বন্ধ করে দেন, আখিরাতের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি কি জবাব দেবেন ওই হিসাব করে মইরেন। এই জন্য আমি দেখছি ওই বারে বারে ওই সাইডটার মধ্যে ঝামেলা করতেছে। এগুলো খুব খারাপ দেখায়, খুব খারাপ দেখায়। বাংলাদেশের রাজনীতির প্রতিহিংসা সবচাইতে বেশি। প্রতিহিংসা বাদ দেন, সমঝোতায় আসেন। আমার বন্ধুরা, আমি আপনাকে যেটা বলছি এদিকে মনোযোগ দেন। এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী জানিয়েছেন, মুসলিম জাতি দেহের মতো, বডির মতো। আল্লাহর কোরআন ব্যাখ্যা দিয়েছেন। কি অবস্থা, কি মাহফিল নাকি আমি কিছু বুঝি না। আপনারা সিস্টেমগুলো এলোমেলো করেছেন, কমিটির লোকজন আপনারা সিস্টেম এলোমেলো করছেন। আমি যদি বলি এখন মন খারাপ করবেন। আমাকে এখানে নিয়ে এসে আপনারা প্রায় 40 মিনিট বসিয়ে রেখেছেন। আমাদের একটা নিয়ম আছে, 10টা স্টেজে দিয়ে 10টা থেকে 1.5 ঘন্টা একটানা আমরা কথা বলবো। যখনই স্টেজে এনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বসাই রাখবেন, মাথাটা এলোমেলো হয়ে যায়। যতই সাজিয়ে গুজিয়ে আসি না কেন, স্টেজে আসার পরে এলোমেলো হয়ে যায়। আসা মাত্রই যদি দিতে খুব ভালো হতো। এর মধ্যে আবার আলোচনা শুরু করার পরে ওদিকে মারামারি, আবার এদিকে কি তো বিদেশ থেকে এই লোকটা দেখছে, ওনার মনে কষ্ট লাগছে না? উনি তো আর চাইবে না সামনে মাহফিল হোক, এটা আর চাইবে না। এই আচরণ কেন? আমার বন্ধুরা খেয়াল করবেন, আমি শর্ট সময় আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, এই দুনিয়ায় যারা কোরআনের আয়াতগুলো অস্বীকার করবে, প্রতিষ্ঠিত হতে দেবে না, যারা কোরআনের বিধানগুলো মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয় দিয়েছে এরা কাফের, এরা কাদিয়ানির চাইতেও নিকৃষ্ট। একথা বলেন, এই দুনিয়ার ময়দানে এরা আবু জাহেলের চাইতেও নিকৃষ্ট। এবার কোরআনের আয়াত আমি উপস্থাপন করেছি, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দল হবে মাত্র একটা, এই একটা দলের আবার কর্মসূচিতে তাকালে দেখবা, ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দেবে। দ্বিতীয় নম্বরে তারা অসৎ কাজে বাধা দেবে। কারণ আল্লাহর কোরআনের আয়াত তাদের চোখের সামনে সামনে থাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ পাক বলেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে বের করেছি মানুষের মধ্য থেকে, তোমরা সৎ কাজে আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। কথা কার? এটা তাদের দায়িত্ব থাকবে, এটা তাদের কর্তব্য থাকবে। এই জমিনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যাখ্যা দিয়ে বলেছেন, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমার আল্লাহর কাছে সফল কাম। তাহলে আজকের পর থেকে এখান থেকে এটাই প্রতীয়মান,
কোন মানুষ যদি দল পছন্দ করতে চায়, সংগঠনও করতে চায়, করা লাগবে কি দিয়ে? তাদের দায়িত্ব, তাদের কর্তব্য ছিল আনি আবুদুল্লাহ, একত্রবাদের খোদার ইবাদত এই জমিনে প্রতিষ্ঠিত করা। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের যত নিয়ম নীতি আছে, শয়তানের যত তন্ত্রমন্ত্র আছে, মানুষের তৈরি করা যত আইন আছে, নিয়ম আছে, সবগুলোকে লাথি মেরে এ জমিন থেকে উকরিয়ে ঐশী গ্রন্থের কিতাবের নিয়ম কানুনগুলো এই জমিনে বাস্তবায়ন করা। আজ আপনি এটার পক্ষে আসেন না, এগুলো বললে আপনার রাগ হয়, মন খারাপ হয়, তো আল্লাহ যেদিন মাছের মতো আপনাকে ধরবে ওইরকম এক আছাড় মেরে বলবে ঠান্ডা হও। নাকি আল্লাহর ক্ষমতা নেই? আরো জোরে বলে, আছে না নেই? গোবিন্দগঞ্জবাসী, আমি আপনাকে এই জায়গার মধ্যে যেটা মেসেজ আকারে বোঝাতে চাচ্ছি, এই পৃথিবীর ময়দানে চলার জন্য মানব জাতিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান আকারে কোরআনে কারিম দিয়েছে। আমার আল্লাহ নিজে কোরআনটা সুন্দর করে ব্যাখ্যা করেছেন, সাজিয়েছেন। ডান থেকে বাম থেকে আপনি কোনোদিন কোনো রদ বদল পছন্দ করতে পারবেন না। একটা জের জবরেরও পরিবর্তন কোনোদিন আসবে না। কথা বলেন না কেন? এমনকি দুনিয়ায় কোনো মানুষ যদি কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণগুলো করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, নবী আপনি বলেন তামাম দুনিয়ার যত বৃক্ষগুলো আছে সবগুলো যদি কালি হয়, সবগুলো যদি কলম হয়, যতগুলো সমুদ্র আছে এই সমুদ্রগুলো এক জায়গায় করার পরে যদি কালি হয়ে যায়, আল্লাহর রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়, লিখতে লিখতে সব ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তারপরেও কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এটা তো মহাসমুদ্র। আপনি যত গবেষণা করবেন কোরআন নিয়ে, যত থিসিস করবেন, তত নতুন নতুন বিষয় পাবেন। ৯৬% মুসলমানের দেশে আজ আপনি তাকিয়ে দেখেন, কোরআনের একটা গবেষণাগারও আমরা খুঁজে পাই না। কথা বলে না কেন? এদেশে আজ লালনের জীবনী নিয়ে গবেষণা হয়, জীবনে কত মন গাঁজা খেয়েছে এই নিয়ে একাধারে গবেষণা চালাচ্ছে, অথচ আল্লাহর কোরআন নিয়ে তাদের গবেষণা নেই। কোরআনের গবেষণাগার এই জমিনে তৈরি হোক, কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, এদেশের বিচার হোক, ফায়সালাগুলো হোক, এদেশের হাজারো মানুষেরা চায় না। এটা থেকে দূরে যাচ্ছেন, এটা থেকে সরে যাচ্ছেন। আপনার এই ভুলটা আমি ভেঙ্গে দেওয়ার জন্য এই চেয়ারে বসেছি। আপনি আমার শুধু ১-১.৫ ঘন্টা সময় দেন, আজকে আমি ঝালাই করব আপনাকে। আপনার মেমোরিটা কোরআন দিয়ে আমি ওয়াশ করে দেব, আপনি কোন পথে হাঁটা দিচ্ছেন। আমার বন্ধুরা কান খাড়া করে মেলাবেন, পৃথিবীতে কোরআনে কারিমের ব্যাখ্যাগুলো হচ্ছে স্পষ্ট। কোন মানুষ যদি এই ব্যাখ্যাগুলো জাতির মাঝে সাপ্লাই দিতে চায়, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূলের হাদিস হিসাবে। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, শুধু আলমগীর হোসেন বিপ্লবীর উপরে একা ফরজ না কোরআন প্রচার করা। এখানে শব্দ এসেছে বাল্লিগু, বহুবচন। নবীজি জানিয়েছেন সবাই মিলে প্রচার করো আন্নি, আমার পক্ষ হতে। একটা আয়াত হোক, একটা হাদিস হোক, একটা ব্যাখ্যা হোক, যতটুকুন জেনেছেন এতটুকুনে প্রচার করা ফরজ। অথচ আজ আপনি মেলান এই কোরআনের স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কত জায়গায় কত জালেমের হাতে আমাদের নির্যাতন সহ্য করা লাগছে। সেদিন পঞ্চগড়ে আমি ১.৫ ঘন্টা কথা বলার পরে যারা এই দেশে চাঁদাবাজির বিশাল সাম্রাজ্য তৈরি করতে ছাড়ছে, এই ক্যাটাগরির মানুষগুলো আমাকে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গিয়েছে। শেষে আমি হুজুর পালাবো কোন রাস্তা দিয়ে, ওটা আবার তালাশ করে পাই না।
আমি তো আমার বাবার কথাও বলি না, দাদার কথাও বলি না, কথাগুলো স্বয়ং যিনি দিয়েছেন কোরআনে। কার? আরো জোরে বলেন। এ কথা বলতে গেলে আপনার রাগ হয় কেন? আমার তো এইটাই বুঝে আসে না। আপনার মন খারাপ হবে কেন? কোরআন তো স্পষ্ট, এটা তো সমগ্র মানব জাতির জন্যে। আপনার রাগ হওয়ার পিছনে কারণ আমি কোরআনে কারীম গবেষণা করে মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই দুনিয়ায় যে বিশাল আপনি চাঁদাবাজি সাম্রাজ্য তৈরি করতে চাচ্ছেন, মানুষকে হত্যা করে, খুন করে, অন্যায়ভাবে মানুষের জায়গা জমি জাল দলিল করে নিয়ে আপনি যে বিশাল রাজত্ব গঠন করতে চাচ্ছেন, আল্লাহর কোরআন যদি এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম হয়ে যায়, এ কোরআন দিয়ে যদি সব পরিচালনা হয়, তাহলে আগামীতে আপনার এই সাম্রাজ্য মানুষ ভেঙ্গে খান খান করে টুকরো টুকরো করে ফেলবে। আপনার রাজত্ব এই জমিনে টিকবে না। কথা বলে না, আপনার কোনো দিক দিয়ে কোনো জায়গায় মানুষ সম্মান পর্যন্ত করবে না। আপনার তো রাগ হয় এই জন্যেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে ব্যাখ্যা দিয়ে বলছেন, নবী দুনিয়ায় যারা জালেম হবে তাদের সামনে যখন আপনি গিয়ে কোরআন প্রচার করবেন, কোরআন যখন বলবেন, নবী এই জালেম যারা হবে কোরআনের স্পষ্ট ব্যাখ্যা শোনার পর পরে ওদের রোগ যা আছে আরো বাড়বে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা জালেম কোরআন শোনার পরে ওদের রাগ হবে। আমার বন্ধুরা কান খাড়া করে মেলাবেন। এবার আমি আপনাকে একটা স্পষ্ট আয়াত বলছি, রাগ হওয়ার পিছনে এদের কারণ কি আমি এইটাই এবার কোরআন থেকে গবেষণা করে খতিয়ে বের করছি। আপনি যদি এই গবেষণায় শরীক হয়ে শামিল হয়ে 1 ঘন্টা সময় যদি ক্লাস করতে পারেন, কোরআনের ব্যয় যদি করতে পারেন, নবীজি বলেন 60 থেকে 70 বছর বেঁচে থাকবার মতো নাফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেবে। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম তার উসাইদ ইবনে হুজাইর, বুখারী মুসলিমের যৌথ হাদিস। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। রাতের বেলা আল্লাহর কোরআন যখন খুলে খুলে তেলাওয়াত করছিলেন, পাশের ঘরে একটা ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাদাফা করছে। তেলাওয়াতটা বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখছে লাফেও না, ঝাঁপেও না, চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে। উনি আবার এসে কোরআন পড়ছে, আবার লাফাদাফা করছে। কয়েকবার এরকম দৃশ্য দেখার পর পরে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে নজর করে দেখছে কোটি কোটি নক্ষত্র রাজিগুলো দরজা বরাবর মিটমিট মিটমিট করে আলো দিচ্ছে। নবীজির কাছে গিয়ে ডাক দিয়ে বলে, হে নবী, এই ঘটনা। নবীজি ডাক দিয়ে বলেন, উসাইদ, তোমার দৃষ্টিতে এগুলো আকাশের তারকারাজি ছিল, কিন্তু এগুলো আকাশের তারকারাজি না, এগুলো আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন পড়তেছিলে, আল্লাহর এই ফেরেশতাগুলো তোমার আমল নামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা করতেছিল। আমরা এই ময়দানে যতক্ষণ থাকবো, কোনো ব্যক্তি, কোনো মানুষের কথা বলবো না, যা কথা বলবো কোরআন থেকে। যদি ইমানদার হন, আপনার ইমান যা আছে বাড়বে, আপনি মজা পাবেন। আর যদি জালেম হন, তাহলে ভাববেন মনে মনে, আমি সমাজে চাঁদাবাজি করি, মানুষ হত্যা করি, মানুষের জায়গা জমি অন্যায়ভাবে কেড়ে নেই, হুজুর এসে আমার এই কাটা ঘায়ে লবণে ছিটা দিচ্ছে। কথা বলবে না, এ হুজুর যেন বের হতে না পারে, এমন মানসিকতা আপনার তৈরি হবে। কিন্তু যারা ইমানদার হবে তাদের মন মানসিকতা এটাই হবে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মরার আগ পর্যন্ত আল্লাহ বাদ দিয়ে আর কারো কাছে আমার এই মস্ত কপাল আমি নত করব না। এই রকম মন মানসিকতা দেখি কয়জন আর এবার তৈরি হওয়ার। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমি যা বলবো আপনাকে দলিল দিয়ে বলবো। সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারা, এটা পাবেন আপনি 26 নাম্বার আয়াত।
এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, অকালা আল্লাযীনা কাফারু, কাফেরেরা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, দুনিয়ায় সব চলুক, গান বাজনা বাদ্যযন্ত্র যা কিছু আছে সব চলুক, আল্লাহর কোরআন যেন না চলে। একথা বলবে না। এদেশে যাত্রা হোক অসুবিধা নেই, এদেশে হাউজি হোক অসুবিধা নেই, এদেশে লটারি হোক অসুবিধা নেই, এদেশে একটার পর একটা কনসার্ট গুলো তৈরি হোক, কোনো অসুবিধা নেই। কথা বলে না কেন? ওদের মেইন বক্তব্য থাকবে এটাই, এগুলো সব চলুক, আল্লাহর কোরআন যেন কোনোভাবে কোনো জায়গায় না চলে। আমাদের এই বাংলাদেশে ডক্টর জাকির নায়েক স্যার আসতে চাইলেন। এই দেশের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমনও জালেমরা এখন পর্যন্ত আছে যেনারা ওনাকে আসতে পর্যন্ত আর দিলেন না। এই কথা বলেন, জাকির নায়েক স্যার আসার পরে তো কারো বাবার কথা বলতেন না, দাদার কথা বলতেন না। উনি আসার পরে তো জাতির মাঝে কোরআন দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। দেখা যেত বিধর্মীরা অনুষ্ঠানে যাওয়ার পরে কোরআনের ব্যাখ্যা বোঝার পরে হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হতো। এর আগে একবার আমার দেশে ডক্টর জাকির নায়েক স্যার আসতে চাইলো কোরআন প্রচারের জন্য, দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর কোরআন তো স্পষ্ট ভাষায় বলছে ওই লোকটার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে, যে লোকটা এই দুনিয়ার ময়দানে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং জবান দিয়ে বলে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান। আমার এই 56,000 বর্গ মাইলের দেশে এর আগেও একবার জাকির নায়েক স্যার আসতে চাইলো। আমি কোনো হিন্দুকে দেখি নাই গিয়ে বাধা দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করতে। কথা বলে না কেন? সংবাদ সম্মেলনে কোনো খ্রিস্টানকে দেখি নাই মিডিয়ার সামনে এসে জাকির নায়েক স্যারের এই সফর আটকানোর জন্য কোনো আদিবাসী সম্প্রদায়কে দেখি নাই। সাঁওতাল, ত্রিপুরা, মারমা, গারো এরা আসে নাই। আমি তাকিয়ে দেখতে পেয়েছি কত টুপিওয়ালারা এই দুনিয়ার ময়দানে আমার এই বাংলাদেশে এয়ারপোর্ট ঘেরাও করবে, এই হুঙ্কার পর্যন্ত তারা দিয়েছিল যে ওনারে আসতেই দেব না, উনি কোনো কায়দায় যেন ঢুকতে না পারে। কথা বলে না। এখন পর্যন্ত বাংলাদেশে 5ই আগস্টের পরে আলেমদের খুবই একটা পরিবেশ ভালো ছিল, হাতে হাত রেখে সবাই এক কাতারে এসে এই বাংলাদেশটা সুন্দরভাবে গঠন করার। কিন্তু আমাদের মধ্যে কিছু টুপিওয়ালার কারণে এই দেশের মধ্যে এখন পর্যন্ত 12টা বাজছে। এক কথা বললেন না, মিল তো আমাদের মাঝেই নেই। আজ আমরা হুজুরে হুজুরে মিল হতে পারি না, এক হতে পারি না। সাধারণ পাবলিককে কিভাবে আপনি একদাস করবেন বলেন আমাকে? যতদিন না এই দেশে আলেমরা সমস্ত ইখতিলাফ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে না আসবে ততদিন এই দেশে দিন কায়েম হওয়া সম্ভব না। আমি তো দেখতে পাচ্ছি কত টুপিওয়ালা বড় বড় দাড়ি নিয়ে ওই সময় বলেছিল জাকির নায়েক স্যারকে আসতে দেব না বাংলাদেশে, উনি যেন এই দেশে ঢুকতে না পারে। এখন পর্যন্ত দেখছি ওই টুপিওয়ালারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে ওনারা হুঙ্কার দিয়ে যাচ্ছে। অথচ এই দেশে গায়ক গায়িকা আসে, ওদের মাথা ব্যথা হয় না, ওদের কোনো চিন্তাই নেই এই সব বিষয় নিয়ে। আল্লাহর কোরআন যে বলেছেন এই দুনিয়ায় কাফের যারা আছে ওরা বলবে লা তাসমাউ লিহাযাল কোরআন, সব চলুক, কোরআন যেন না চলে। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় বলছে, এবার মেলান। ইবনে কাসির ব্যাখ্যা দিয়েছেন কোরআনের অনুষ্ঠান ওই সময়ে বন্ধ করার জন্য তারা গান বাজনার আয়োজন করত, ঢোল তবলা বাজাতো, মানুষ যেন কোরআন শোনা বাদ দিয়ে গান বাজনার দিকে ধাবিত হয়, মানুষ যেন গান বাজনার দিকে ধাবিত হয়। এমনকি তারা হট্টগোল মারামারি পর্যন্ত বাদিয়ে দিত, কোনো কায়দায় যেন মানুষ কোনোভাবে কোনো দিক দিয়ে কোরআন বুঝতে না পারে। তারা এটা চেয়েছিল কারণ একটাই,
লাআল্লাকুম তাগলিবুন, এ জমিনে তোমাদের কর্তৃত্ব নেতৃত্ব চেয়ার যদি ধরে রাখতে চাও, চেয়ারে যদি বসে থাকতে চাও, চেয়ার যদি পেতে চাও, তাহলে টার্গেট এ কোরআনের আলো, কোরআনের কথাকে চলতে দেওয়া যাবে না। ওই সময় কাফেরদের কথা বর্তমানে দেখেন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। এই বাংলাদেশে এমনও মুসলমানদের মধ্যে কাফের বেঈমানেরা, জালেমরা তৈরি হয়ে গিয়েছে। আপনি আজ তাদের মাঝে দেখতে পারবেন। ওই গেটে কি হয়েছে ওখানে? হ্যাঁ ভাই, ওখানে কি হয়েছে? কি কি সমস্যা কি? তা ছেলে পেলে কি ওয়াজ শুনতে আসছে না, ওখানে ড্যান্স মারতে আসছে? বাইরে সোজা করতে পারছেন না? হ্যাঁ ভাই, ভলান্টিয়ার কারা ওখান থেকে সরিয়ে দেন তো। গাইবান্ধাবাসী খেয়াল করবেন, আমি আপনাকে এই জায়গায় যেটা বোঝাতে চাচ্ছি, দুনিয়ায় যারা কাফের ওরা ওদের জবান দিয়ে ঘোষণায় দেবে, চেয়ার ধরে রাখতে চাইলে, নিজেদের সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠিত করতে চাইলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেখানে কোরআন বলবে ওই জায়গায় গিয়ে বাধা দাও, ওই জায়গায় গিয়ে তোমরা হট্টগোল বাজাও, তোমরা মারামারি বাজাও, তার এগনেস্টে গান বাজনা ঢোল তবলা বাজাও, কোরআন শোনা থেকে মানুষদের মনোযোগ নষ্ট করে তোমরা তোমাদের প্রতি আকৃষ্ট করে নাও, তাহলে তোমাদের চেয়ার, তোমাদের ক্ষমতা, তোমাদের চাঁদাবাজি, তোমাদের সাম্রাজ্য সব টিকে যাবে। এই বাংলাদেশেও আমি এখন পর্যন্ত তাকিয়ে যেটা লক্ষ্য করতে পারছি, কত মানুষ আর চেয়ারের লোভে কোরআন আর হাদিসের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে। তাও আমাদের মতো টুপিওয়ালারা কথা বলে না, মাথায় পাগড়ি পর্যন্ত পেঁচিয়ে শুধু একটা চেয়ার পাওয়ার জন্য যে জালেমরা কোরআন প্রচার বন্ধ করে, ওই জালেমদের এখন পর্যন্ত পা চেটে বেড়াচ্ছে। আমি ওপেনে বলি, স্পষ্ট ভাষায় বলি, এই দুনিয়ার ময়দানে আপনি তো জালেম, কোরআনের ভাষা অনুসারে আপনার পিছনে নামাজ হয় না, আপনার পিছনে কারো ইত্তেবা, কোনো রুকু সেজদা কবুল হয় না। ও মানে ওই মানে ব্যক্তি আল্লাহ সব চাইতে বড় জালেম ওইটা, যে কোরআনের হক এবং সত্য কথাগুলো জানার পরেও গোপন করে দেয়। কথাকার আরো জোরে বলেন। সূরা বাকারার 140 নম্বর আয়াতের মাঝের অংশের ব্যাখ্যা। সূরা বাকারার 159 নম্বর আয়াত, দুনিয়ায় যারা কোরআনের কথাগুলোকে গোপন করে দেয়, জাতির মাঝে যারা কোরআনে কারিম প্রচার করতে আসলে স্পষ্ট আকারে বলতে চায় না, এই মানুষগুলোকে আমার আল্লাহ পর্যন্ত লানত দেয়, আমার আল্লাহর ফেরেশতারা দেয়, আল্লাহর মাখলুকাত সৃষ্টি জাগা আছে এরাও লানত দেয়। এই হিসাব অনুসারে আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, ওই সময়ে তো যারা কাফের ছিল তাদের নামের তালিকা অনুসারে আপনি মিলিয়ে দেখেন, আয়াতের ব্যাখ্যা অনুসারে যার নামটা বারবার উল্লেখ হয়েছে আয়াতের ব্যাখ্যায়, তার নাম আবু জাহেল। বন্ধু, আবু জাহেল তো আর মুসলমান ছিল না, একথা বলে না। ওর নামের আগে তো আর মোহাম্মদ মুসাম্মদ কিছুই ছিল না, ওর নাম তো ছিল আবুল হাকাম। আবু মানে পিতা আর হাকাম মানে বুদ্ধির পিতা। শুধু ইসলাম আর কোরআনের বিরুদ্ধাচারণ করার কারণে ওর নাম হয়ে গেল মূর্খের বাবা। এই দুনিয়ার ময়দানে যারা এ কোরআন দিয়ে দল করবে তাদের কন্ডিশন আল্লাহ দিচ্ছেন, আল্লাযিনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা দুনিয়ার ময়দানে লড়াই করবে, সংগ্রাম করবে কার পথে? আরো জোরে বলেন। জোর হলো না? কেন লড়াই করবে, কেন সংগ্রাম করবে? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়ে বলছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? কত বিদ্যা অসহায় আবাল নারী পুরুষ জালেমের জুলুম সহ্য করতে না পেরে হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে, রব্বানা, এ আমাদের রব,
আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ সম্প্রদায় এ জনপদের মানুষ জালেম। এখানে কুরশ করিয়া শব্দের শাব্দিক অর্থ যেটা ধরেছে মুফাসসিরেরা গ্রাম, জনপদ, শহর। আল্লাহ জনপদের এই মানুষগুলো জালেম, আমাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। আল্লাহ তুমি আমাদের বাঁচাও। পরবর্তীতে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন সাহায্যকারী পাঠাও। ও বাংলার মুসলমান, এখান থেকে এটাই প্রতীয়মান, যারা কোরআন দিয়ে রাজনীতি করবে তারা কোনোদিন জনগণের টাকা মেরে খাবে না। তারা এই জমিনের ময়দানে সব সময় চাইবে মাজলুম মানুষগুলো যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। কোন জায়গায় যেন তারা জুলুম নির্যাতনের শিকারের মধ্যে না পড়ে, কোন জায়গায় যেন কোন জালেম তাদের উপরে নির্যাতন চালাতে না পারে। আচ্ছা, এই কথাগুলো বলতে গেলে আপনাদের রাগ হয়, আপনাদের মন খারাপ হয়। আরে ভাই, ক্ষমতা পাবেন কি না তাও আপনাদের গ্যারান্টি নেই। এক কথা বলেন না কেন? ক্ষমতা যেমন আল্লাহ দেওয়ার মালিক, ওই রকম আল্লাহ ক্ষমতায় বসিয়ে জুতা পেটা করতেও দেরি করে না। ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে লাফালাফি করেন, যে হাত দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা বলেন, যে হাত দিয়ে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেন, যে জবান দিয়ে পাওয়ার দেখাচ্ছেন, যে জবান দিয়ে আলেমদের মুখের ভাষা খারাপ করে গালিগালাজ করছেন, আলিয়াও মানাক্তিমু আলা আফওয়াহিহিম, মরণের পরে এই ঠোঁট আল্লাহ সেলাই করবে। অত কাল্লিমুনা আইদিহিম, আল্লাহর সঙ্গে কথা বলবে এই হাত। এ হাত মানে শুধু এই হাত না, এ হাত মানে ক্ষমতার হাত, টাকা পয়সার হাত। এক কথা বললেন না কেন? সব ওই দিন বর্ণনা করবে আল্লাহর সামনে। ওই দিন আপনি কেমনে বাঁচবেন বলেন তো আমাকে। অতাশাহাদু আরজুলুহুম জুলুহুম মানে পা, যে পা দিয়ে মশান দেখিয়ে কোরআনের অনুষ্ঠানে এসে হট্টগোল বাজান, মারামারি করেন, এ পা তো আপনার বিরুদ্ধে যাবে। কি জবাব দেবেন? কদ্দামাত লিগাতাত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবিরুম বিমা তা'মালুন। এই ময়দানে আপনি এসেছেন, মালিককে ভয় করেন। আগামীকাল ইয়াউমাল কিয়ামা, আপনি কিয়ামতের ময়দানের কিছু পুঁজি অর্জন করে এই ময়দান থেকে যেন যেতে পারেন। আমি তো আলোচনা এখন ভালো করে শুরুই করিনি, তাতেই যদি আপনার এই হয়, তো আমি যদি আলোচনা শুরু করতাম আপনি তো ডাইরেক্ট এসে কিছু করতেন। আমার ব্যাখ্যা হচ্ছে, এই দল সংগঠন রাজনীতি করতে চাইলে একটা হবে, মুসলিম জাতি একটা হবে। আমার ব্যাখ্যা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সবাই এক প্ল্যাটফর্মে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক কাতারে এসে আমার ইসলাম আর কোরআনের বিধানগুলো আঁকড়িয়ে ধরো। আর এই জমিনে ঘোষণা দাও আন আকিমুদ্দিন, যেন দিন কায়েম করো। এটা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এই জমিনে কোরআনের রাষ্ট্র গঠন করা নামাজ রোজার মতো ফরজ। যে জানোয়ার এটা অস্বীকার করবে, যে সামনে এসে লাফাবে, টুটি সিপে দুনিয়া থেকে বিদায় করা ফরজ। সূরা তাহরিমের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছে, নবী লড়াই যদি করতে চান, সংগ্রাম যদি করতে চান, কারো বিরুদ্ধে যদি প্রতিবাদ গড়ে তুলতে চান, জাহিদিল কুফার, ওর বিরুদ্ধে করেন যেটা কাফের, যে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে বাধা দেয়, যে এই জমিনে ইসলামী আন্দোলন করতে বাধা দেয়, এই জমিনে কোরআনের আইন বিধান কায়েম হোক, কোরআন দিয়ে সব চলুক, এটাতে যে বাধা দেয়, ওকে আপনি ভালোভাবে শায়েস্তা করেন, ওর বিরুদ্ধে লড়াই করেন, ওর বিরুদ্ধে সংগ্রাম করেন। কথাকার। 2 নম্বরে এসেছে আল মুনাফিকিন, নবী যারা মুনাফিক, সুবিধাবাদ আর জিন্দাবাদ। 96% মুসলমানের দেশে তাকিয়ে দেখেন, এই ক্যাটাগরির লোক কিন্তু বেশি। যখন যেদিকে পানি আসে ওই দিকে ছাতা ধরে, এ ধান্দাবাজদের
এই দেশে যদি সূরা তাওবার ৮০-৮৪ দুইটা আয়াতের ব্যাখ্যা থাকতো, ইসলামী আইন যদি প্রতিষ্ঠিত থাকতো, আব্দুল্লাহ ইবনে উবাই মরে যাওয়ার পরে আল্লাহ যেমন আয়াত নাজিল করে বলেছিলেন, নবী যাবেন না জানাজা পড়াতে, কিসের জুব্বা দেবেন আপনি, ওর কবরের পাশে দাঁড়াবেন না। একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিক যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে না। মুনাফিক হয়ে মরার কারণে, নামাজ রোজার ইবাদত জীবনে থাকার পরেও, রসুলের সঙ্গে বসে ইফতারি করার পরেও এই লোকটা দিন কায়েমের বিরুদ্ধাচারণ করার কারণে মুনাফিক হয়ে মরল। শেষে নবীজি কি আল্লাহ জানাচ্ছেন, নবী কোনোটাই আপনি এর জন্য করবেন না, কারণ ও মুনাফিক। একথা বলে না কেন? নবীজির দোয়া যেখানে কবুল হয় না, সেখানে আমাদের মতো সুটকে মলবির খাওয়া আছে। আর আমরা এই দেশে দেখতে পাচ্ছি এমনও মলবি, সিনেমা হল উদ্ভাবন হবে, ১,০০০ টাকা ধরিয়ে দিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন। ও দোয়া করছে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখো। চোখের সামনে দেখতে পাচ্ছি টেরা বাঁকা করে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধাচারণ করে মরে যাচ্ছে। আর আমরা গিয়ে এমন দোয়া ধরছি মনে হয় জান্নাতের কন্ট্রাক্টারই নিয়েছি। কথা বললে না কেন? যার দোয়া করা লাগতো না, মনে আনা মাত্রই দোয়া হতো, তার দোয়া যদি আল্লাহ ফিরিয়ে দেয়, কবুল যদি না করে, একবার কেন, দুইবার কেন, ৭০ বারের অধিকও যদি দোয়া করেন কবুল হবে না। সেখানে আমরা কোটি কোটি বার দোয়া করলেও তো কোনো মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না। গাইবান্ধাবাসী, আমরা যদি রসুলের এই জীবনী থেকে, কোরআনের আয়াত দুটা থেকে শিক্ষা নিতে পারতাম, আর সব আলেমরা যদি এক কাতারে দাঁড়াতে পারতাম, এই সিদ্ধান্তে যদি উপনীত হতাম, সামনে যদি ইসলাম এবং কোরআন বিদ্বেষী কোনো মানুষ মরে যায়, ওর জানাজা আমরা দেব না। কোন মৌলবি জানাজা পড়ায় ওইটাই দেখার কথা আছে। এই সিদ্ধান্তে যদি আমরা আসতাম, এদেশে আল্লাহর আইনের বিরুদ্ধাচারণ করার আগে ও ভাবতো আমি মরিয়ে যাব, আমার জানাজা হবে না, শেষে কুকুর শেয়ালে আমার লাশ খাবে। ইসলামের বিরুদ্ধে গিয়ে কথা বলবে, কোরআনের অনুষ্ঠানে এসে বাধা দেবে, ওর আগে পা কাঁপতো যে মরবো, আমি মরবো, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহর সামনে দাঁড়াবো। আজ আমরা এটা পারছি না, এই জন্যই ঝামেলা, এই জন্যই সমস্যা। তবে আপনি যাই করেন না কেন, যেটাই আপনি এই জমিনের ময়দানে করেন না কেন, এ জমিনে যিনি কোরআনের রাষ্ট্র গঠন করাবেন তিনি কে? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কসম করে বলেছেন, জমিনে আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। সেটা আজ থেকে দুদিন পরে হোক, আগে হোক, জ্বলবে। তোমার মতো হাজারো নেতা আসলেও ঠেকাতে পারবে না। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমরা একটা মাত্র আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটার মধ্যে ডাক দিয়ে যেটা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব কে। আরো জোরে বলেন। জোর হলো না। এটা থেকে কারো কোনো সন্দেহ আছে? কোনো দ্বিমত আছে? কারো রাগ আছে? মন খারাপ আছে? মালিককে তো আপনি রব বলতে অস্বীকার করেন না। ধনী হোক, ফকির হোক, যেই হোক না কেন, সবাই যার কাছে হাত পাচ্ছে তিনি কে? আপনি তো সেই যাচ্ছেন তার কাছে।
যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করেন তাদেরও রব আল্লাহ, কথা বলেন। যারা জমিনে দ্বীনের আলো বাস্তবায়ন করতে চান তাদেরও রবকে। তো সবাই তো আমরা এই ক্যাটাগরিতে শামিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার তো গোবিন্দগঞ্জের সামনে আরো ওয়াজ আছে। হ্যাঁ, কি কাণ্ড, কি ওখানে কি কি না, ওখানে বাধা দিচ্ছে কারা? ওরা ওরা কে? কি ওরকম হট্টগোল বাজানোর মতো তো কোনো কাহিনী না, এটা তো মাহফিল। দফায় দফায় যদি খালি মারামারি হয়, হ্যাঁ, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এর প্রতি যারা অবিচল থাকে, ইস্তেকামত করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, এদের জন্য জান্নাত আমি আল্লাহ বানিয়েছি, যার তলদেশ দিয়ে নহর নদীগুলো প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে আমাদের বাস্তব জীবনে শিক্ষা নিয়ে আমল করার যেন তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা